এক কাপ আটা আর সামান্য গুড় থাকলে বাড়িতেই বানিয়ে নিন একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে রসালো দারুণ স্বাদের এই খাজাগুলি। একবার খেলে একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, এত টেস্টি এগুলো খেতে। আর একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর সেজন্য প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার আটাটা একটা চালনির মধ্যে রেখে এইভাবে চেলে নিচ্ছি। এখানে আমি লাল যে সাধারণ গমের আটা হয় সেই আটাই ব্যবহার করছি। অবশ্যই এক্ষেত্রে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এবার এর মধ্যে সামান্য অল্প একদম এরকম 1 চুটকি মতো লবণ নিয়ে নিলাম। এবার লবণটা খুব ভালো করে এই আটার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলের সাথে আটাটা প্রথমে খুব ভালো করে মেখে নেব। সামান্য তেল দিয়ে মাখা, তাই আটাটা এরকম ঝুরঝুরেই থাকবে তেল দিয়ে মাখার পরে। এবারে অল্প অল্প সামান্য জল দিয়ে আটার ডোটা আমি এখানে মেখে নেব। একসঙ্গে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দেবো আর এইভাবে মাখতে থাকবো। সাধারণত রুটি করার জন্য আমরা যেরকম রোজকার আটা মেখে থাকি সেভাবেই মাখতে হবে এই আটাটা, তবে একটু এরকম নরম হবে। এই দেখুন, যখন আটাটা মাখছি তখন কিন্তু এরকম একটু হালকা হালকা নরম থাকবে, মানে এরকম দেখুন হাতের মধ্যে কিন্তু অল্প অল্প এরকম লেগে যাবে। ঠিক এরকম করে প্রথম অবস্থায় মেখে নিতে হবে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল অপর থেকে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে আবার আটার ডোটাকে মেখে নিতে হবে। তো এই অবস্থায় আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে পুরোপুরি রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে তেলটা এইভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় কর্নফ্লাওয়ার দিলে বেশি মুচমুচে হয় এই খাজাগুলো খেতে, তো এটা পরে কাজে লাগবে। আর এবার আমি এখানে 1/2 বাটি পরিমাণ আখের গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টা অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ওই বাটি মেপেই 1/2 বাটি পরিমাণ জল এই গুড়ের মধ্যে নিয়ে নেব। আমি এখানে হাতের কাছে আখের গুড় পেয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো গুড় দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। এবার গুড়ের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই অবস্থায় একটু ভিজিয়ে রাখবো, যাতে গুড়ের এই দানাগুলো খুব ভালো করে জলের সাথে মিশে যায়। এবারে ততক্ষণে আগে থেকে যে আটাটা আমি এখানে মেখে রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে, সেটা আরেকবার খুব ভালো করে ভাবে একটু মেখে নিচ্ছি। এবার এরকম লম্বা মতো একটু রোল মতো করে নিয়ে এর থেকে কয়েকটা লেচি বার করে নেব। খুব একটা বেশি বড় করব না, যেরকম রুটি করার জন্য লেচি বের করে থাকি সেরকম লেচি আমি এখান থেকে কেটে নিয়েছি। তো 1 বাটি আটা থেকে 4টে লেচি বেরিয়েছে। এবার এই লেচিগুলো হাতের মধ্যে নিয়ে এরকম গোল মতো করে একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি, এতে পরবর্তীকালে কাজটা করতে সুবিধা হবে। এবারে এর থেকে একটা লেচি নিয়ে তার উপরে কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইভাবে চাকির উপরে বেলে নিচ্ছি। রুটির মতো করে এরকম করে বেলে নেব, একদম পাতলা করে যতটা সম্ভব টেনে টেনে এই রুটিটা এখানে আমি বেলে নিচ্ছি। এই দেখুন একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। আর বাকি লেচিগুলো আমি ঠিক এরকম পাতলা পাতলা রুটির মতো করে বেলে নেব, তবে অবশ্যই এরকম শুকনো আটার গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে। খুব সোজা এগুলো বানানো, হাতের কাছে মোটামুটি একটু আটা মাখা থাকলেই ঝটপট এগুলো বানিয়ে ফেলতে পারবেন। এবার 4টে রুটি ওইভাবে বেলা হয়ে গেলে একটা রুটির উপর থেকে এভাবে আমি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টটা ওপর থেকে এভাবে প্রলেপ দিয়ে নিচ্ছি। এবারে সামান্য একটু ময়দার গুঁড়ো এর উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি।
এক্ষেত্রে আপনারা আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারেন। তো ময়দার গুঁড়োটা ওপর থেকে এভাবে একটু ছেড়ে সরিয়ে দেবো, আর তারপর বাকি রুটিটাও আবার এর ওপর থেকে এভাবে বসিয়ে দিয়ে আবারও ওপর থেকে এইভাবে কর্নফ্লাওয়ার আর ময়দার প্রলেপটা লাগিয়ে নিয়ে পরপর 4টে রুটি ঠিক একই স্টেপ বাই স্টেপ এইভাবে সাজিয়ে বসিয়ে নেব। তো 4টে রুটি প্রত্যেকবার প্রলেপ দিয়ে এইভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আরেকবার করে এইভাবে কিন্তু বেলে নিচ্ছি, যাতে রুটিগুলো খুব ভালোভাবে একটার গায়ে একটাইভাবে সেট হয়ে যায়। আর এইভাবে বেলে নেওয়ার ফলে এগুলো একটু পাতলাও হয়ে যাবে। তারপর ওপর থেকে আবার একটু কর্নফ্লাওয়ার আর তেলের পেস্ট লাগিয়ে তারপর শুকনো ময়দার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে এবার একটা সাইড থেকে কিছুটা অংশ এরকম মুড়িয়ে এনে এরকম রোল মতো করে গুটিয়ে নিচ্ছি। তো এই রোলটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এর থেকে এরকম একটু হালকা 1 ইঞ্চি মতো মোটা রেখে স্লাইসগুলো এখান থেকে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা স্লাইস এখানে কাটা হয়ে গেছে। আর দেখুন ভিতরটা কত সুন্দর, কিন্তু লেয়ারগুলো পুরোপুরি দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তো এবার এর থেকে একটা করে এরকম স্লাইস নেব আর আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। ঠিক এইভাবে যতটা সম্ভব আঙুল দিয়ে এইভাবে একটু চ্যাপটা মতো করে লম্বা মতো করে নিচ্ছি। বেলুন দিয়ে বেললে পরে অনেক সময় লেয়ারগুলো কিন্তু বসে যায়, তাই এইভাবে আঙুল দিয়ে চ্যাপটা করে নিলে লেয়ার বসার কোনো সম্ভাবনাও থাকবে না, আর এগুলো পারফেক্টভাবে তৈরিও হয়ে যাবে। এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একদম এরকম গরম থাকবে। এই অবস্থায় একটা একটা করে খাজা আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো। তো প্রত্যেকটা লেচি দেখতে পাচ্ছেন যখন দিচ্ছি তখন তেলের মধ্যে কিন্তু হালকা রকম বাবলস দেখা যাচ্ছে, মানে বুঝতেই পারছেন তেলটা কিন্তু একদমই ভীষণ গরম না, মানে ঈষৎ উষ্ণ গরম টাইপের হবে। সেই সময় তেলের মধ্যে এগুলো দিতে হবে। আর তেলটা প্রথমে এই অবস্থা একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এই অবস্থা রেখে দেবেন। দেখবেন আপনি এগুলো ফুলে উঠছে। তবে যখন এরকম ফুলে উঠবে তখন এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে একটু হালকা করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, ভিতর থেকে কিন্তু তেলগুলো এর মধ্যে প্রবেশ করবে আর ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এর উপর থেকে হাতায় করে করে কোনো তেল দেওয়ার দরকার নেই, এমনি নর্মাল এভাবে রেখে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে এগুলো এরকম ফুলে উঠছে আর লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর যখন এক পিঠ হালকা একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে, উল্টো পিঠটাও ভাজা হওয়ার জন্য। এর থেকে সহজ পদ্ধতিতে খাজা কিন্তু আর দ্বিতীয় তৈরি হয় না। দেখুন কোনো কিছু করতে হলো না, কত সুন্দর কিন্তু এগুলো আপনি এরকমভাবে ফুলে উঠলো আর লেয়ারগুলো পুরোপুরি খুলে যাচ্ছে। এবার একটু লাল করে এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলেই এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর একটাও লেয়ার কিন্তু বসে যায়নি, প্রত্যেকটাই কত সুন্দরভাবে খুলে গেছে। তো এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি ভেজে নেব। এবার আগে থেকে যে গুড়ের জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গুড়ের জলটা এবার আমি ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এই গুড়ের জলটা ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে ভালো আসে। আর গুড়ের শিরা যখন তৈরি করবেন এর মধ্যে লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা চিনির শিরা করলে চিনির শিরা কিন্তু বসে গিয়ে শুকনো শক্ত হয়ে যায়, আর গুড়ের শিরা কিন্তু এরকম নরমই থাকে। মোটামুটি একটু গুড়টা জাল দেওয়ার পর এরকম গাঢ় হয়ে গেলে হাতের মধ্যে দেখবেন এরকম একটা তার মতো তৈরি হয়েছে, তখন গ্যাসটা অফ করে দিয়ে গরম শিরাটা এই খাজাগুলোর ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। আশা করছি আজকের এই খাজার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কিছুক্ষণ গুড়ের শিরার মধ্যে এভাবে ভিজিয়ে রাখার পর আমি একটা খাজা এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতর থেকে যেমন একদম রসালো তেমনি খাস্তা মুচমুচে। আর প্রত্যেকটা পাপড়ি হাতের মধ্যে এইভাবে চাপ দিলেই দেখুন খুলে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।